সহজে তো আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের এবছর পূর্ণমান থাকবে 30 নম্বর, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নটার পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নের পিডিএফগুলো নিতে পারো। এখানে 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। 1 × 8 = 8। 1 নম্বর দাগে বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। মিহিন শব্দটি যে ক্ষেত্রে ব্যবহার করা যায় না, এটা হচ্ছে বালি, সুর, বৃক্ষ না কাপড়। তো মিহিন এই শব্দটা বৃক্ষের সঙ্গে ব্যবহার করা যায় না, অর্থাৎ মিহিন বৃক্ষ এরকম হয় না, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে তপবন পদটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো তপযোগ বন, তপযোগ বন, তপযোগ বন না তপযোগ বন। তো তপবন এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে তপযোগ বন, তপবন। এরপর নিঃযোগ স্পন্দ এর সন্ধিবদ্ধ পদটি হবে নিপন্দ, নিস্পন্দ আর নিস্পন্দ। এরপর রয়েছে নিঃস্পন্দ, এরপর রয়েছে নিস্পন্দ। তো সঠিক উত্তর হচ্ছে নিস্পন্দ। নিঃযোগ স্পন্দ সমান সমান হচ্ছে নিস্পন্দ। 4 নম্বর কুমোরে পোকা বাসার গাঁথনি থামায় প্রায় 1 ইঞ্চি, প্রায় 2.5 ইঞ্চি, প্রায় 2 ইঞ্চি, প্রায় 1.25 ইঞ্চি লম্বা হলেই। তো কুমোরে পোকা বাসার গাঁথনি থামায় প্রায় 1.25 ইঞ্চি লম্বা হলেই, ঠিক আছে। বাসার গাঁথনি 1.25 ইঞ্চি লম্বা হলেই তার গাঁথনি থামায়। 5 নম্বর জার্মানি ভাষায় কবিতা লেখেন নিয়ে গোইঠে, রিলকে, শেক্সপিয়ার, হার্মাসেস। তো সঠিক উত্তর হচ্ছে জার্মান ভাষায় কবিতা লেখেননি শেক্সপিয়ার। এরপর মাহুতের ভাষায় মাইল কথার অর্থ কাত হও, পিছনে যাও, বসো, সাবধান। তো মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ হচ্ছে সাবধান। 7 নম্বর সেও অনেকটা এদের মতো তবে একটু কম চালাক। এখানে কম চালাক হলো সিম্পাঞ্জি, ভাল্লুক, গরিলা না কুকুর। তো সেও অনেকটা কম। এখানে দেখো, এখানে বলা হচ্ছে কম চালাক। কম চালাক বলতে কাকে বোঝানো হচ্ছে? গরিলাকে। 8 নম্বর দেখে বুনো নগ্ন পাহাড় কোন দিকে? পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে? তো বুনো নগ্ন পাহাড়টা হচ্ছে উত্তর দিকে। 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 × 14 = 14। রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে? রাখাল গাছের তলায় শুয়ে আকাশে ভাসমান মেঘেদের আনাগোনা দেখছে। এরপর 2 নম্বর এমু পাখির বাসস্থান কোথায়? তো এমু পাখির বাসস্থান আন্দিজ পর্বতে। কুমড়ে পোকা সময় সময় কত দূর থেকে মাটি সংগ্রহ করে থাকে? লেখো। কুমড়ে পোকা সময় সময় 150-200 গজ দূর থেকে মাটি সংগ্রহ করে থাকে। 4 নম্বর খোলের মধ্যে কি বোঝাই করা? তো খোলের মধ্যে শুকনো খড়ের আটি বোঝাই করা। 5 নম্বর সন্ধি বিচ্ছেদ করা ইতস্তত আর হচ্ছে পঞ্চানন। তো ইতস্তত এটা সন্ধি বিচ্ছেদ করলে হবে ইতঃ যোগ তত, ইতস্তত। আর পঞ্চানন হচ্ছে পঞ্চযোগ আনন, পঞ্চানন। 6 নম্বর হচ্ছে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ কাকে বলে? তো যে সমস্ত শব্দের উচ্চারণ প্রায় একই কিন্তু তাদের অর্থ সম্পূর্ণ আলাদা, তাদের সমচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে। যেমন বাড়ি মানে হচ্ছে জল, আবার বাড়ি মানে হচ্ছে বাসস্থান। 7 নম্বর বিসর্গ সন্ধি কাকে বলে? উদাহরণ দেওয়া। তো প্রথম শব্দের শেষে অবস্থিত বিসর্গের সঙ্গে পরের শব্দের শুরুতে থাকা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি যুক্ত হলে সন্ধির ফলে নতুন শব্দে অন্য ধ্বনিতে রূপান্তরিত, নতুন শব্দে অন্য ধ্বনিতে রূপান্তরিত হয়, তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন হচ্ছে নিঃ যোগ রব, নীরব। ওকে, এখানে বিসর্গটা কি হচ্ছে? দীর্ঘিকারে পরিণত হয়েছে, ঠিক আছে, নীরব। এরপর দেখো 8 নম্বর সন্ধি বিচ্ছেদ করতে হবে সরস্বতী। এটাকে সরস্বতীর সন্ধি বিচ্ছেদ করলে হবে সর যোগ বতী, সরস্বতী। 9 নম্বর ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কি? ধ্বনি হলো মুখের ভাষা, অপরদিকে বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। পরের প্রশ্ন 10 নম্বর দেখে প্রদত্ত শব্দগুলির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করা। মাথা, তটিনী। তো মাথা মানে হচ্ছে মস্তক। তো এটার আমরা যদি বাক্যে প্রয়োগ করি কি হবে? কাতলা মাছের মাথা মোটা, ঠিক আছে। অন্যভাবে কিন্তু বাক্য আমরা লিখতে পারি, যে কোনো বাক্য। আর তটিনী মানে হচ্ছে নদী, ঠিক আছে। তটিনী মানে হচ্ছে নদী। তটিনী মানে নদী, এ কথা সবাই জানে না, এরকম একটা আমরা বাক্য লিখলাম। নেক্সট হচ্ছে দেখুন, এটা 10 নম্বর হবে, ঠিক আছে। তারপর 11 নম্বর দেখার প্রশ্ন, বুড়ো কোথা থেকে নামলো? তিনি কত হাত লম্বা? বুড়ো গাছের ফোকর থেকে নামলো, তিনি 1.5 হাত লম্বা। এরপর 12 নম্বর হচ্ছে আমি ভয়ানক আপত্তি করে বললাম। কি আপত্তি করে কি বললো? তো গল্পকথক আপত্তি করে বললো তার শরীরের সব মাপ 26 ইঞ্চি হতে পারে না। এরপর হচ্ছে হজা বড়রা বইটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো হজা বড়রা বইটি প্রথম সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে 14 নম্বর দেখে বিড়ালটি কিরকম ভাবে হাসছিল? তো বিড়ালটি ফ্যাচ ফ্যাচ করে হাসছিল। এরপরের প্রশ্ন 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 4 = 8। প্রশ্ন মানে এখানে 2 নম্বর করে, ঠিক আছে। 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 × 8 নম্বর। 1 নম্বর দেখে কবির সঙ্গে হাসফড়িং এর নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল? তো
তো কোনো এক ঝিরঝিরে বৃষ্টির দিনে বৃষ্টি ভেজা ঘাসে যখন কবি পা রেখেছেন তখন তার দৃষ্টিতে আসে এক সবুজ ঘাসফড়িংটিও সম্ভবত কবির মতো বৃষ্টি ভেজা সবুজ ঘাসের স্পর্শে আমেজ নেওয়ার জন্য ঘাসে ঘাসে উড়ে বেড়াচ্ছিল। তাই প্রথম দেখাতেই কবির সঙ্গে তার আত্মীয়তা তথা বন্ধুত্বের সূচনা হয়েছিল। প্রকৃতির কোলে ঘাসফড়িংটিকে দেখে কবির মনে কৌতূহল আর ভালো লাগার সঞ্চার হয়েছিল। একইভাবে ঘাসফড়িংটিও আনন্দে তার সবুজ মাথা তুলে নানান খেলা দেখিয়ে কবিকে মুগ্ধ করতে চেয়েছিল। 2 নম্বর হচ্ছে লাল হরিদ্রা সবুজাভ বন কোন কবিতার অংশ? হরিদ্রা শব্দের অর্থ কি? তো মন ভালো করা কবিতার অংশ এটা, ঠিক আছে। আর হরিদ্রা শব্দের অর্থ কি? না, হরিদ্রা শব্দের অর্থ হচ্ছে হলুদ। পরের প্রশ্ন হচ্ছে এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই এ কথার মাধ্যমে মাস্টারমশাই কি বোঝাতে চেয়েছেন? তো এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই এ কথার মাধ্যমে মাস্টারমশাই বোঝাতে চেয়েছেন এই পৃথিবীর সমস্ত পশু পাখি জীবজন্তু পৃথিবী এই সব কিছুকে ভালোভাবে পর্যবেক্ষণ করাটাই হলো আসল পড়াশোনা, ঠিক আছে। প্রকৃতি এই সব কিছুকে ভালোভাবে পর্যবেক্ষণ করাটাই হচ্ছে আসল পড়াশোনা। 4 নম্বর মুরগি ও হাঁস কি ডাক শুনে আসে? তো উত্তর লিখবে মুরগিরা তিতি ডাক শুনে আসে আর হাঁস সই সই ডাক শুনে আসে, ঠিক আছে। তো এই ছিল দেখো তোমাদের ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা বিষয়ের এখন আমরা একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নগুলো তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে। ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য তোমাদের এই সমস্ত প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিকে লাইক করবে, ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর এই প্রশ্নটার পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নের উত্তর পিডিএফগুলো নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।